হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে পাতলা একটা ঝোল করে দেখাচ্ছি বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো। আর দেখো, খুব চটজলদি ট্যাংরা মাছ সিম দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করব। একটা টমেটো অ্যাড করব। হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, জাস্ট এটা মাছটা ভেজে নেব। দেখো, একটু তেল মাখিয়ে নিয়েছি। মাছগুলো যেহেতু একটুখানি ছিটবে, তেল মাখিয়ে নিলে আর কি ছিটকায় না। জাস্ট মাছগুলো একটু ভেজে নেব। একটু কাঁচা সর্ষের তেল, হলুদ, নুন জাস্ট একটু মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখো, জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। জাস্ট একটু ভেজে নিয়ে ফ্রাই করে উঠিয়ে নেব। দেখো, হালকা ফ্রাই হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। খুব কড়া করে ভাজবো না, যেহেতু ঝোল করবো, সেহেতু হালকা করে ভেজে উঠিয়ে নেব। কতগুলো মাছ ছেড়ে দিলাম। এরকম করে সব মাছগুলো হালকা করে ফ্রাই করে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। মাছগুলো ফ্রাই করে জাস্ট উঠিয়ে নিলাম। এরপরে আমি সিমগুলো ভেজে নেব। দেখো, আমি গোটা সিমগুলোকে ধুয়ে ভালো করে জল শুকিয়ে রেখে দিয়েছি। তেলের মধ্যেই আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো, টেস্ট অনুযায়ী জাস্ট সিমটা ভাজবো, তাই জন্য হলুদ আর নুন একটু জাস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। তাহলে আমার কাছে সিমকে আর মাখাতে হলো না। এবার আমি সিমগুলো জাস্ট নুন হলুদের তেলে জাস্ট ভেজে নেব। এই দেখো, তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি, যেহেতু নুন আর হলুদটা সিমের মধ্যে লেগে যাবে, সেটা জাস্ট আমি ফ্রাই করে নেবো সিমটাকে। আমি জাস্ট দেখো সিমগুলো জাস্ট ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি আদা, কাঁচা লঙ্কা, লাল কালারের কাঁচা লঙ্কা ছিল, এই জন্য লাল হয়ে আছে, জাস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ আর নুনটা আমি দিয়ে দিয়েছি আগে, তো যদি নুনটা টেস্ট অনুযায়ী লাগে তো আমি দেবো, অ্যাড করব। আর একটা টমেটো কুচিয়ে দেবো। আমি গোটা একটা টমেটো কুচিয়ে জাস্ট দিয়ে দিলাম। আর একটু নুন লাগবে, ওই জন্য একটু নুন আর হলুদ আমি অ্যাড করব। দেখো, টমেটোটা জাস্ট আমি অ্যাড করেছি। টমেটো থেকে একটু জল বেরোচ্ছে। এটা ভালো করে কষে গেলে আমি সিম ভাজা ফ্রাই করে রাখা সিম আর মাছ পিস দিয়ে দেবো। আর লাস্টে ধনেপাতা দেবো, অ্যাড করব। আর ওই যে মশলাটা রেখেছিলাম, বাটি ধোয়া জলটা দেবো। দেখো, তেল ছাড়ছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো এরকম তেল ছাড়ে, তুমি বুঝতে পারবে যে মশলাটা রেডি হয়ে গেছে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। প্লিজ লাইক করো, শেয়ার করো। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। এবার জাস্ট একটু ফুটতে দেবো। আর নুনটা আর টেস্ট করে একটু দেখে নিও নুনটা কেমন হয়েছে। আমি জাস্ট টেস্ট করে দেখলাম, আর আমার নুন লাগবে না। তোমাদের যদি নুন লাগে তো তখন তোমরা একটু অ্যাড করে দিও। আর যারা একটু মিষ্টি খেতে চাও, একটু মিষ্টিও অ্যাড করতে পারো। এরপর আমি সিম আর মাছটা দিয়ে দেবো। এ দেখো, আর একটু জল আমি অ্যাড করলাম, যেহেতু সিমটার মাছটা দেবো। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এটা ট্যাংরা মাছে সিম দিয়ে ঝোল করছি। লাস্টে ধনেপাতা দেবো বন্ধুরা। একটু হালকা গরম জল দিও তোমরা, তাহলে টেস্টটা ভালো থাকে। একটু ঝোল ঝোল রাখবো বলে আমি জলটা দিলাম। এটা একটু ফুটে গেলে আমি সিমটা আর মাছটা অ্যাড করব। ঝোলটা দেখো
জাস্ট ফুটে গেছে। এরপরে আমি অ্যাড করে দেবো ঝোলের মধ্যে ফ্রাই করে রাখা শিম আর ফ্রাই করে রাখা মাছ। এই ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এরকম করে পাতলা করে সিম দিয়ে, বেগুন দিয়েও হয়, তো আমি তোমাদেরকে আজকে সিম দিয়ে দেখাচ্ছি। তোমরা শুধুও করতে পারো, তো সবজি দিয়েও ভালো লাগে, শুধুও ভালো লাগে। ট্যাংরা মাছটা খুবই উপকার, এটা খেতেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। তো জাস্ট এরকম করে পাতলা করে ঝোল করো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা একটু 5 মিনিট ফুটতে দেবো সিমগুলো আর মাছের মধ্যে যাতে ফ্লেভার আর মশলা ঢোকে, নুন হলুদটা যাতে ঢোকে। 5 মিনিট ফুটতে দেওয়ার পর বন্ধ করে জাস্ট ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার রেডি হয়ে এসছে ট্যাংরা মাছের সিম দিয়ে পাতলা ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। জাস্ট আমি ওভেন বন্ধ করে দিলাম আর ওপর থেকে একটু ধনেপাতা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছ সিম দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।